শীতের জাতীয় খাবার। আসসালামু আলাইকুম। চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। ফার্স্টে নিয়ে নিলাম এখানে বাঁধাকপি কুচি 1 কাপ। এরপরে নিয়ে নিলাম ফুলকপি কুচি বা কিমা করা কিউব করা একদম ছোট করে মানে 1 কাপ না, এর থেকে কম। এরপরে দিয়ে দিলাম একদম চিকন করে গাজর কুচি। এরপরে দিয়ে দিলাম আলু কুচি, একদম চিকন করে কিন্তু কুচি করতে হবে। এরপরে দিয়ে দিব এখানে পেঁয়াজ পাতা কুচি, খুবই কম পরিমাণে, সবচাইতে এখানে কম পরিমাণে ইউজ করা হয়েছে পেঁয়াজ পাতা কুচিটা। এরপরে দিয়ে দিলাম কাঁচা পাকা টমেটো মিডিয়াম সাইজের। এরপরে দিয়ে দিলাম লবণ। এখনই আসল কাজটা করতে হবে। এখানে হচ্ছে মানে লবণটা দেওয়ার পর এগুলোকে ভালো করে কষলে নিব। খুবই ভালো করে কষলাতে হবে যেন একদম এগুলো সফট হয়ে যায়। এই যে এখন লবণটা দিয়ে কষলাচ্ছি, লবণটা যদি এই উপকরণটার মধ্যে ঢুকে যায়, মানে এই যে সবজিগুলোর মধ্যে ঢুকে যায়, তাহলে খাবারটাও টেস্ট হবে। পরবর্তীতে আমি যখন চালের গুঁড়া ময়দা দিয়ে মাখবো তখনও কিন্তু খুব সফটলি এগুলা মিক্স হয়ে যাবে। এখন এই যে গোল চামচটা দেখছেন, এই চামচ অনুযায়ী 2 চামচ চালের গুঁড়া দিলাম, 2 চামচ ময়দা দিলাম। এরপর দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ কুচি। এরপর দিলাম 2টা ডিম। ডিম আপনারা চাইলে একটাও দিতে পারেন আপনাদের উপকরণ অনুযায়ী। আপনারা যদি বেশি উপকরণ ইউজ করেন তাহলে ডিমটা একটু বেশি লাগবে, এই আর কি। তো আমার একটু গলায় সমস্যা, প্লিজ কেউ কিছু মনে করবেন না, কাশির প্রবলেম, বয়সটা দিতে কষ্ট হচ্ছে। এরপর দিয়ে দিলাম সয়া সস 2 চা চামচ। এরপর দিলাম হলুদ 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ দিয়ে এখানে ম্যাগি স্বাদে ম্যাজিক মশলার একটা প্যাকেটের যেটুকু মশলা আছে ওইটুকু পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে এখন ভালো করে কষলে সবগুলোকে মিক্স করে নিব। দেখেন আগে কষলে নেওয়াতে এখন কিন্তু কষলাতে খুব বেশি একটা অসুবিধা হচ্ছে না, খুবই তাড়াতাড়ি এটা কষলানো হয়ে যাচ্ছে, গলাটা শুধু বসে যাচ্ছে। তো এগুলোকে ভালো করে কষলে নেওয়ার পর এখন দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা একটু বেশি দিব কারণ ধনিয়া পাতার স্মেলটা খুবই ভালো আসবে। তো এরপর তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখানে সবগুলো যতগুলো আটবে আমরা দিয়ে দিব। দিয়ে একদম লো হিটে কিন্তু ভাজবো, খুব বেশি হাই হিটে এগুলো ভাজবো না কারণ সবগুলো সবজি কিন্তু কাঁচা, এটা মাথায় রাখবো। এবং মুচমুচে যেন ভাজা হয় সেই দিকে খেয়াল রাখবো। তো চুলার হিটটা কিন্তু একদম লোতে রাখবো, রেখে ফার্স্টে একটু হাইতে থাকবে, এরপরে একদম লোতে রাখবো, রেখে এগুলোকে একদম মুচমুচে করে ভেজে নেব। চালের গুঁড়া দিয়েছি তো অবশ্যই মুচমুচে হবে। তো আর এগুলো সবজিগুলো যেন গলে আসে বা এই পাকোড়াগুলো মুচমুচে হয় সেই দিকে খেয়াল রাখবো। তো সবগুলো পাকোড়া দেখেন কালারটা কি সুন্দর আসছে, খুবই মজার এটা। যেমন পুষ্টিকর তেমন কিন্তু বিকেলবেলা চায়ের সাথে কিন্তু খুবই মজা, মানে আমি মনে করি জমে যাবে আর কি। তো অবশ্যই বিকেলে চায়ের সাথে এটা পরিবেশন করবেন, বাসার সবাইকে বানিয়ে এটা খাওয়াবেন। একটু যদিও শীতের সময় আলসেমি লাগে নাস্তা বানাতে, তাও খেতে কিন্তু গরম গরম খুবই মজা লাগে। তো আমার পাকোড়া রেডি হয়ে গেছে। অবশ্যই বাসার সবাইকে বানিয়ে খাওয়াবেন, নিজেও খাবেন। সবগুলো পুষ্টিকর খাবার কিন্তু এখানে, মানে সবগুলো সবজিই কিন্তু পুষ্টিকর। তো এরপর আমরা সস দিয়ে পরিবেশন করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন পাকোড়াটা কেমন হয়েছে। আর অবশ্যই পারলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন।